আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি নিরামিষ একটা সবজি ভাজি নিয়ে চলে এসেছি। আর এই সবজি ভাজিটা রুটি, পরোটা এবং ভাত খাওয়ার শুরুতেই কিন্তু ভাজি একটা লাগেই। আর সেই জন্যই আমি আপনাদের সামনে এই ভাজিটা নিয়ে আসলাম। আর এই ভাজিটা করতে হলে প্রথমেই কেটে ধুয়ে সব কিছু আমি ক্লিন করে নিয়েছি। এখন শুধু রান্না করার পালা। আর রান্না করতে গিয়ে আমি এখানে পেঁয়াজটা আমার কেন জানি সব সময় ভাজা বেশি হয়ে যায়। আর এটা আপনারা মনে করবেন আমার একটা দুর্বল ব্যাপার। আমি আগে ভাগে সব কিছু করতে পারি নাই, সেই জন্যই হয়তো আমার পেঁয়াজটা পুড়ে যায়। আর আপনারা মনে করবেন যে পেঁয়াজটা ভাজা ভাজা করার জন্যই কিন্তু আমি চেষ্টা করি, কিন্তু এত বেশি ভাজা হয়ে যায় সেটা আমি কল্পনাও করতে পারি না যে কেন এত ভাজাটা বেশি হয়ে গেল। আর তারপর আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর হলুদের গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, লবণ এগুলি দিয়ে আমি মশলা বেশি দেওয়ার প্রয়োজন হয় না। একটা ভাজিতে মশলা বেশি দিলে বেশি মশলাদার ভাজি কিন্তু মজা হয় না। আর সেই জন্যই একদম অল্প অল্প করে মশলাটা দিতে হয়। মশলাটা দেওয়ার পর কিন্তু আমি এই ভাজিটা একদমই পানি ছাড়া রান্না করে নিই। পানি ছাড়া রান্না করলেই কিন্তু ভাজি অসাধারণ মজা হয়। আর এই ভাজিটা দিয়ে কিন্তু একদমই অনেক মজার সাথে খাওয়া যায়। যেটাই খাবেন আপনার ভালো লাগবে। আর বেগুন, আলু, টমেটো দিয়ে নর্মাল একটা ভাজি। আর এই ভাজিটা পানি ছাড়া কিন্তু ভাজিটা করেছি আমি। আর এই পানি ছাড়া ভাজিটা কিন্তু অনেক মাখা মাখা হয়ে যায়। অল্প আঁচে আমি ভাজিটা বসিয়ে দিয়ে রাখি। এই জন্য ভাজিটা কিন্তু সুন্দর করে একটা নরম আলুটা সিদ্ধ হয়ে গলে যায়। এরকম হলে কিন্তু ভাজির কালারটা এবং দেখতে খুবই সুন্দর লাগে। আর ভাজিটা খেতেও খুব অসাধারণ মজা হয়। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। সার্ভিং ডিশে নিয়ে নিলাম আমি খাওয়ার জন্য। আর দেখুন কত সুন্দর হয়েছে।